যুদ্ধ আক্রান্ত মধ্যপ্রাচ্য, তার প্রভাবে দেশে জ্বালানি তেল নিয়ে চলছে তেলেস্মাতি কাণ্ড। সরকারের আশ্বাসের পরও আতঙ্ক কাটছে না সাধারণ মানুষের। ভিড় করছেন ফিলিং স্টেশনে। তেলের জন্য ছোটাছুটি চলছে সারা দেশে। সরকার বলছে অন্তত আগামী 2 মাস দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। এর মধ্যে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তারপরও স্বস্তি নেই কারো, বিশেষ করে পেট্রোল পাম্পের বাইরে যানবাহনের লম্বা লাইন সেই আভাসই দিচ্ছে। অন্যদিকে কেউ কেউ বাড়তি তেল সংগ্রহ করছে, এমন অভিযোগ করছেন পেট্রোল পাম্প কর্মচারীরা। চাহিদার থেকেও বেশি নেয়, এখন যেটা দরকার মানে ততটুকু নিলেই হয়, বেশি নিয়ে তো শুধু শুধু লাভ নেই। একটা বাইকে আপনার একবার তেল নিচ্ছে না, তো বারবার আসে আসে তেল নিচ্ছে, তাহলে ওনারাও সংকট করতেছে, তারপরে সাধারণ পাবলিকও ভোগান্তি। সকাল ভোর 5টা বাজে এসে একটা পাম্পে দাঁড়িয়েছি, 2 ঘন্টা পরে বলতেছে আজকে হবে না। তারপরে ওখান থেকে আমি এখানে আসছি। এখনো তো পাম্পের ভিতরে ঢুকতে পারছি না, ঢুকতে পারলার পরে বোঝা যাবে যে কতটুকু পরিমাণ পাওয়া যাচ্ছে কিনা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে, সেই আশঙ্কায় এখনও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় গ্রাহকদের। আরও জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, গত রাতেও কয়েকটি রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ সারি দেখা গেছে। যদিও সরকারের থেকে বারবার বলা হচ্ছে জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে, তারপরেও কেন এই দীর্ঘ লাইন? আর সকাল থেকে তো আপনি তেজগাঁতে ছিলেন, আসাদঘাট এলাকায় ছিলেন, এখন কেমন চিত্র দেখছেন জানাবেন। সুনন্দা, আমরা কিছুক্ষণ আগে দুটি ফিলিং স্টেশন আমরা ঘুরে এসেছি। সেই দুটোতে আমরা দেখেছি যে সরবরাহ স্বাভাবিক, যদিও সেখানে গাড়ির যে তেল নেওয়ার যে সিরিয়াল বা দীর্ঘ সারি সেটি কিন্তু অনেক বড়, 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্তও ছিল। আমরা এখন আছি এই যে তেজগাঁর এই ফিলিং স্টেশনটিতে, যেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা লিখে রেখেছেন যে সরবরাহ না থাকায় অকটেল ও ডিজেল বিক্রি বন্ধ আছে। আমরা একজন বিক্রয় কর্মী, এখানকার বিক্রয় কর্মী যারা কিছুক্ষণ আগেও এখানে ডিজেল বিক্রি করেছেন, তার সাথে কথা বলি যে আপনারা এখানে এই যে পোস্টারটি দিয়ে রেখেছেন, এটি কেন, মানে কেন আপনাদের এখানে অকটেন বা ডিজেল বিক্রি হচ্ছে না? আমাদের অকটেন ডিজেল আমাদের কিছুই নেই, এবং কি অকটেন ডিজেলের জন্য গেছে গাড়ির 3 দিন পর্যন্ত ডিপুতে বন্ধ হয়, এবং কি কালকে এক গাড়ির তেল পাইছে ডিজেল, কালকে দিনে 3টে বাজে আসছে, সকালবেলা শেষ হয়ে গেছে, এক রাতে মানে শেষ। এখন অকটেন পাই নাই, ডিজেল এক গাড়ি দিছে। অকটেন কি আনতে গেছে বা এরকম? হ্যাঁ, গাড়ি ওখানে ডিপুতে আজকে 3 দিন ওখানে। এমনি শুক্র শনি কি ডিপোতে থাকে, সরকারি বন্ধ থাকে, এই কারণে আরো সংকট বেশি হয়েছে। আরেকটা জিনিস, যে আপনারা বলছেন ডিজেল শেষ হয়ে গেছে, আসলে অন্যান্য দিন কি শেষ হয়ে যায় নাকি আজকেই শেষ হয়ে গেছে? আজকে শেষ হয়ে গেছে, কালকে আসছে, আজকে শেষ হয়েছে। কেন, আপনাদের কি কম দেয়া হয়েছিল ডিপো থেকে তেল? না, আমাদেরকে তো গাড়ি আসছে 18,000 লিটার আসছে, এবং কি চাহিদা বেশি, তো এই কারণে গাড়ি তো অনেক। আচ্ছা, আপনারা তেল দিচ্ছেন কিভাবে? আমরা সরকার যেভাবে নির্ধারণ করে দিছে ওভাবে ছাড় দিচ্ছে, হ্যাঁ ওভাবে দিতেছি। সুনন্দা, শুনছিলেন একজন বিক্রয় কর্মী, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই পেট্রোল পাম্পটিতে তারা কিছুক্ষণ আগেও ডিজেল দিয়েছিলেন, কিন্তু তাদের এখন ডিজেল শেষ, চাহিদা বেশি থাকায় ফলে তারা এখন বিক্রি বন্ধ রেখেছে। আমরা যারা এইখানে ডিজেল বা পেট্রোল সংগ্রহ করতে আসছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা মূলত সরকারের যে রেশনিং পদ্ধতিতে তেল বা এই যে জ্বালানি তেল সরবরাহ করছে সেটিকে স্বাগত জানিয়েছে, তবে মানুষের যে আতঙ্ক সেইটিকে তারা দায়ী করছেন যে অতিরিক্ত তেল মজুদ না করলে পরিস্থিতি স্বাভাবিক হবে। এটি যারা ভোক্তা তারাই বলছেন। তো সুনন্দা, এই ছিল এখান থেকে। মনি, ধন্যবাদ আপনাকে।